হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নিটের এক্সামের পর কয়েকটা নোটিশ থেকে বা কিছু স্টুডেন্টস বা ফ্রেন্ডসদের থেকে শুনে তোমাদের একটা নোটিশ তোমরা পাচ্ছ বা বলতে পারো যে একটা ইনফরমেশান তোমরা পাচ্ছ, যেটা থেকে অনেকের মনে দেখছি যে একটা কি ব্যাপারটা কি সেটা নিয়ে বুঝতে একটু সমস্যা হচ্ছে, একটা কনফিউশন আসছে। সেটা হচ্ছে যে নিট সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন, তার মানেটা কি? মানে অনেক স্টুডেন্ট এরকমও আমাকে বলেছো যে নিট কি তাহলে আবার হবে, মানে নিট কি তাহলে সেকেন্ডবার আবার দিতে হবে? ওই নিট এক্সাম যেটা অলরেডি হয়ে গেল সেটা কি তাহলে ক্যান্সেল হয়ে গেছে? 2021-এ নিট আবার আমাদের রিঅ্যাপিয়ার করতে হবে কিনা? তার কারণ হচ্ছে যে তোমাদের কাছে মানে খবর হয়তো এসেছে, তোমরা নিউজে দেখেছো যে কোনো জায়গায় নিটের কিছু পেপার লিক হওয়ার একটা খবর তোমরা পেয়েছো, যে 2021-এর নিটের পেপার লিক হয়েছে। তো সেটার জন্য অনেক স্টুডেন্টসদের একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে তাহলে নিট সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন বলছে, তার মানে আবার আমাদের সবাইকে নিট এক্সাম দিতে হবে কিনা। তো চলো আজকে এই ভিডিওটাতে আমি এই নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো রকম কনফিউশন থাকে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ডিসকাস করে দিচ্ছি। আশা করি নিশ্চয়ই তোমাদের এই নিটের কনফিউশন আবার দিতে হবে কিনা সেটা দূর হয়ে যাবে। ব্যাপারটা কি হচ্ছে দেখো, যেখানে নিটের দেখা গেল যে কোনো এরকম লিক হয়ে যাওয়ার খবর এসেছে, তো সেটার জন্য প্রথমেই বলে রাখি যে এরকম লিক হয়ে গেলে এরকম কোনো ব্যাপার নেই যে তার জন্য এনটিএ ভাববে কি আবার করে নিট কন্ডাক্ট করা হবে। যারা এই লিক করার পিছনে যুক্ত ছিল তাদেরকে পানিশমেন্ট দেওয়া হতে পারে, মানে সেটা নিশ্চয়ই হবে। কিন্তু তোমাদের আবার করে নিট দিতে হবে, আবার নিট নেওয়ার কথা ভাবা হচ্ছে, এরকম কিন্তু কোনো রকম ব্যাপার আপাতত আমরা জানতে পারছি না। তোমরা ধরেই রাখতে পারো যে নিট এক্সাম আর এরকম দিতে হবে না, মানে এবছরের জন্য 2021-এর জন্য আবার রিটেস্ট হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তাহলে সেকেন্ড ফেজ অ্যাপ্লিকেশনটা কি বা সেকেন্ড ফেজ রেজিস্ট্রেশনটা কি, কেন করতে বলা হচ্ছে? যে হঠাৎ আবার নিটের তো ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, এক্সাম দিয়ে ফেলেছি, তার আবার সেকেন্ড ফেজের রেজিস্ট্রেশন আসছে থেকে। তো দেখো তোমরা একটু যদি ভালো করে দেখতে, যে ইনফরমেশান বুলেটিনটা এসেছিল আমি তোমাদেরকে ডিসকাস করে দিয়েছিলাম, ইভেন আমি যে ভিডিওতে ডিসকাস করেছিলাম সেখানে তোমাদের সেই ইনফরমেশান বুলেটিনের যে মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পিডিএফটা ডাউনলোড করেছি তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা হয়তো সে সময় স্বাভাবিকভাবে আমাদের যেটুকু দরকার পড়েছে ফর্ম ফিল আপ করেছি, এক্সাম দিয়েছি, ব্যাস মিটে গেছে। কিন্তু সেকেন্ড টাইম রেজিস্ট্রেশনের কথাটা কিন্তু সেখানেও বলা ছিল, যখন প্রথমবার নিটের জন্য ফর্ম বেরোলো কিভাবে এক্সাম হবে, সেখানে যে মানে দুটো গ্রুপে যে ভাগ করা থাকবে, সেকশন এ সেকশন বি অপশানস থাকবে। তো এইগুলো যখন মানে বলা হলো, যখন নোটিশ পাবলিশড হলো, তার সঙ্গে এটাও বলা হয়েছিল যে নিটের দুটো ফেজে রেজিস্ট্রেশন হবে, ফেজ 1 অ্যান্ড ফেজ 2। ওকে, বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তখনই বলা ছিল ফেজ 1 এবং ফেজ 2 এর দুটো ফেজে এক্সাম হবে, মানে রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। দেখো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। চ্যাপ্টার 7-এ তোমাদের কি বলা হয়েছে, যে ইন অর্ডার টু এনশিওর দ্যাট দ্য ক্যান্ডিডেট ডেটা ইজ সাবমিটেড কুইকলি, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম for NEET UG 2021 has been divided into 2 sets or phases। মানে বলা হলো কি না, তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটা দুটো সেটে বা দুটো কি ফেজে তোমাদেরকে সাবমিট করতে হবে। তো সেখানে দ্য ফার্স্ট অফ সেট অফ ইনফরমেশান নিডস টু বি ফিল্ড আপ বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা অলরেডি করেছো, ফিল আপ করে এক্সাম দিয়ে ফেলেছো। দেন দেখো কি বলছে, দ্য সেকেন্ড সেট অফ ইনফরমেশান নিডস টু বি ফিল্ড আপ বাই দ্য ক্যান্ডিডেটস বিফোর দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট or downloading of scorecard during the period that would be নোটিফাইড সেপারেটলি থ্রু নিট ইউজি পোর্টাল ইন ডিউ কোর্স। মানে এই সময়টার কথা বলছে, প্রথম টাইমের ফর্ম ফিল আপটা তোমরা করেছো, করে এক্সাম দিয়ে চলে এসেছো, এক্সাম দেওয়ার পর এই যে সময়টা চলছে রেজাল্ট বেরোনোর আগে বা স্কোর কার্ড ডাউনলোডের আগে, এই যে সময়টা এখানে ওরা পোর্টাল ওপেন করবে, তোমাদের সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। দ্বিতীয়বার করে তোমাদের আবার রিটেস্ট দিতে হচ্ছে না, তোমাদের আবার নিট 2021-এর এক্সাম দেওয়ার কোনো দরকার পড়ছে না। এটা আগে থেকেই বলা ছিল যে
তোমাদেরকে কি করতে হবে না সেকেন্ড ফেজে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং তার জন্য কি কি করতে হবে দেখো আমরা দেখে নিই। তো প্রথম ফেজে ঠিক যেরকম যা যা রিকোয়ারমেন্টসগুলো ছিল তোমরা করে ফেলেছো, নেক্সট চলো যে সেকেন্ড ফেজে তোমাদেরকে কি কি দিতে হবে, সাবমিট করতে হবে। সেখানে কি বলা হচ্ছে না সেকেন্ড ফেজ অফ রেজিস্ট্রেশনে দেখো কি কি লাগছে। প্রথমে তোমাকে দিতে হবে হচ্ছে পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে, যেমন ধরো তুমি যদি কারো গার্ল চাইল্ড হয়, ইন কেস অফ গার্ল ক্যান্ডিডেট আর ইউ দ্য অনলি গার্ল চাইল্ড অফ ইউর প্যারেন্টস, মানে গার্ল চাইল্ডের ক্ষেত্রে তুমি সিঙ্গেল গার্ল চাইল্ড কিনা সেটার প্রুফ তোমাকে দেখাতে হবে। সেকেন্ড বলছে প্লেস অফ রেসিডেন্স, তুমি কোথায় থাকো তার সেটা তোমাকে দিতে হবে। পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমার রিলিজিয়াস কি আছে, তুমি মাইনরিটি কোনো ক্যাটাগরিতে বিলং করো কি না, মোড অফ প্রিপারেশান কীভাবে প্রিপারেশান নিয়েছিলে, তোমার পাস স্ট্যাটাস দিতে হবে। মেন তুমি তোমার এডুকেশনাল পাস ডিটেলস ফর 10th, মানে তুমি 10th ক্লাসে কোন স্কুলে পড়তে, সেটা কোন বোর্ডের আন্ডারে ছিল, সেটা কোন স্টেটের আন্ডারে ছিল, তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কোয়ালিফাইং এক্সামিনেশন ডিস্ট্রিক্টটা কি, তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কোন ইয়ারে পাস করেছো, এই ডিটেলসগুলো দিতে হচ্ছে। দেন চলে আসছে তোমার 11th-এর জন্য, ঠিক আছে। ঠিক একইভাবে তুমি কোন স্কুলে পড়েছো বা তুমি যদি কোনো কলেজে এখন পড়ে থাকো সেটা তুমি কোন ইয়ারে এইচএস পাস করেছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে, সেটা কোন স্টেটে তুমি এক্সামটা দিয়েছিলে, কি কোন স্কুলের আন্ডারে তুমি এক্সাম দিয়েছিলে, এই সব ডিটেলসগুলো তোমাকে ফিল আপ করতে হবে। আশা করি বোঝা গেছে। ঠিক যেভাবে আমরা ফার্স্ট ফেজে অ্যাপ্লিকেশান করেছিলাম সে সময় ফিল আপ করেছিলাম, ঠিক একইভাবে এখানেও তোমাদের এই ইনফরমেশানসগুলো ফিল আপ করতে হবে। দেন তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো কি চলো দেখে নিই। এখানে বলা হচ্ছে দেখো যে প্যারেন্টস ইনকাম ডিটেলস তোমাকে দিতে হবে, মানে তোমার ধরো ফাদারের কোয়ালিফিকেশান কি, ফাদারের অকুপেশান কি, মাদারের কোয়ালিফিকেশান কি, মাদারের অকুপেশান কি, দেন মাদার্স অ্যান্ড ফাদার্স বা গার্জিয়ান যেই যার তুমি যেটা অ্যাপ্লাই করছো তাদের মানে ইয়ারলি ইনকাম কি হচ্ছে, ঠিক আছে, সেই ইয়ারলি ইনকাম তোমাকে দেখাতে হবে। আর কি কি আপলোড করতে হবে ডকুমেন্টস, সেগুলো হয়ে যাচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট, যদি তোমার ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এ বি যেটাই থাকুক না কেন, পিডাব্লিউডি যদি হও তো যেটাই হোক না কেন, তো সেটা তোমার সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। দেন চলে আসছে 10th সার্টিফিকেট তোমায় দিতে হবে, আর হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট। বোঝা গেল? তাহলে 10th অ্যাডমিট কার্ড দিতে পারো, তোমার বয়সের প্রমাণ, 10th সার্টিফিকেট লাগছে, তোমার কাস্ট ক্যাটাগরি যদি থাকে, পিডাব্লিউডি ক্যাটাগরি থাকে তার সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, আর হচ্ছে তোমার সিটিজেনশিপ সার্টিফিকেট যেটা আছে সেটাও তোমাকে আপলোড করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। ঠিক যেভাবে তোমরা ফার্স্ট বার ফর্ম ফিল আপ করেছিলে ঠিক একইভাবে অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টাল ওপেন হবে, তোমাদের যে যে ইনফরমেশানসগুলো বললাম সেগুলো, তোমাদের 10th 12th রেজাল্ট, তুমি কোন ইয়ারে পাস করেছো, এইসব জিনিসগুলো, তোমার প্যারেন্টসদের অকুপেশান, আর্নিং, এগুলো দিতে হচ্ছে। দেন তোমার এই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আর এরকমভাবে তোমাদের কনফিউজড হওয়ার দরকার নেই যে তোমাদের 2021-এ আবার এক্সাম হবে কি না, সেরকম কোনো ব্যাপার না। এই রেজিস্ট্রেশন হচ্ছে মানে আবার এক্সাম দিতে হবে সেটা নয়, জাস্ট ফর্মটাকে দুটো পার্টে ডিভাইড করে নেওয়া হয়েছে। ফার্স্ট ফেজ অলরেডি কমপ্লিটেড, তোমরা সবাই ওটা ডান করে নিয়েছো। দেন তোমাদের এখন সেকেন্ড ফেজের এটাকে ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টাল ওপেন হবে, লিঙ্ক পাবে, জাস্ট ফিল আপ করে আপলোড করবে। ওকে, আশা করি টেনশনটা কমলো, সলভ হলো, এই প্রবলেমটা তোমরা বুঝতে পারলে কি হলো। আর যদি কেউ এক্সাম দিতেই হয় তো তাহলে সেটা ভাববে যে যদি কারোর নিজের মনে হয় যে সেলফ অ্যাসেসমেন্টে আমার এবছর হচ্ছে না, প্রবলেম হয়েছে, আমি ঠিকঠাক মার্কস ক্যারি করতে পারবো না, দেন যদি তারা ভাবো নেক্সট ইয়ারের জন্য পারসিউ করবে, নেক্সট ইয়ারের প্রিপারেশান নেবে, তো তারা নিতে শুরু করে দাও, দেরি না করে, এটা আমার কাছে বলার। আর সবাই খুব ভালো থাকো, আশা করি নিশ্চয়ই সবার এক্সাম ভালো হয়েছে। কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার করো, তোমরা যেটা চাইছো সে গোলে পৌঁছাও, ব্যাস এটুকুই। আর যদি কেউ নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান নিতে চাও, আমার কোর্স জয়েন করতে চাও, তো এখানে দেখো একটা ফোন নাম্বার পাচ্ছ, এই ফোন নাম্বার করে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেন আমি তোমরা যদি কন্ট্যাক্ট করতে পারো চাও, তোমার প্যারেন্টস যদি কন্ট্যাক্ট করতে চায়, দেন আমি টাইম বলে দেবো, তোমরা সে সময় কল করে আমার সঙ্গে কথা বলে নিতে পারো। তোমাদের যারা মানে 2021-এর পাস আউট রিপিটার ব্যাচ যারা আছো তাদের জন্য 6 মান্থের একটা কোর্সও আমি
রিলিজ করবো 6th আর 7th মান্থের মধ্যে, যাতে 11-12 একটা কুইক রিভিশন বুস্ট আপ ক্লাস টাইপের হয়। তো সেটা যদি কেউ জয়েন করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।